সোনার ভালোবাসায় রুটি আস্তে আস্তে ভালো হয়ে গেল। কুমারকে ধরতে এসে দীপা নিজেই ধরা পড়ল রুডির মায়ের হাতে। রূপাকে সকল বিপদ থেকে বাঁচাবে প্রতিশ্রুতি দিল কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাই। দীপাকে সূর্য বলে, ডাক্তারবাবু আপনি যেখানে গিয়েছিলেন সে কাজটা হলো কি? তখন সূর্য বলে, বাদ দাও, আর তোমরা কোথায় যাচ্ছ? তখন রূপা বলে যে আমরা রেস্টুরেন্টে আজ রাতে থাকবো, ওখানে অনেকগুলো কাজ বাকি আছে। তখন দীপা বলে, আপনি যে আমাকে বাঁচানোর জন্য ডাক্তারি পেশাকে আবার বেছে নিয়েছিলেন এবং ডাক্তারি করতে গিয়েছিলেন, সেটার কি হয়েছে? আগে আমি এই ঝামেলার চোটে জানতে চাইনি। তখন সূর্য বলে, তুমি যখন এতদিন জানতে চাওনি তখন সেটা আর জেনে লাভ কী হবে? দীপা তখন বলে, আমি তো সোনাকে নিয়ে ব্যস্ত ছিলাম এজন্যই। তখন সূর্য বলে, তোমার গোয়েন্দাগিরি করা বন্ধ করো, আর তুমি সব সময় নিজেকে ঠিক মনে করো আর অন্য সবাই ভুল। এটা তুমি কি করে ভাবলে? সূর্য তো আবারও দীপাকে ভুল বুঝছে, দীপার মুখের দিকে একবারও চেয়ে দেখছে না। দীপা তখন বলে, ডাক্তারবাবু আপনি আবারও আমাকে ভুল বুঝছেন, আমি প্রমাণ করে দিব। এই প্রমাণের কথাটা শুনে সূর্য তো আবার রেগে যায় আর বলে, তোমার পয়সায় এই পরিবারটা চলছে, তাই তো তুমি এমনটা করছো। এরপর সূর্য রেগে সেখান থেকে চলে যায়। তখন দীপা মনে মনে বলে, ডাক্তারবাবু আপনি কেন আবারও আমাকে ভুল বুঝছেন? আর সূর্য মনের মধ্যে অনেক অভিমান চেপে রেখে বলে, দীপা তুমি আমার মুখের দিকে চেয়েও দেখলে না আমি যে কতটা কষ্টে আছি। অন্যদিকে দীপা ছদ্মবেশ ধারণ করে সোনার বাড়ি যাওয়ার জন্য। রূপা বলে, মা আমরা যদি ধরা পড়ে যাই তাহলে কি হবে? দীপা বলে, রূপা তুই চিন্তা করিস না, আমার মেয়ের জন্য আমি এটুকু করতে পারবো। তুই বাড়ি চলে যা আর আমি সকালবেলায় ফিরে আসব। রূপা কিছুতেই তার মাকে ছেড়ে সেখান থেকে যেতে চায় না। দীপা ভেতরে চলে যায়। অন্যদিকে খাবার টেবিলে সবাই মিলে খাবার খাচ্ছে, কিন্তু সোনা কিছুতেই খাবার খাচ্ছে না। তখন কুন্তলা বলে, তুমি খাবারটা খাচ্ছ না কেন? তখন সোনা তো কোনো জবাব দেয় না। কুন্তলা রেগে গিয়ে সোনার মুখে খাবারটা ঢুকিয়ে দেয় আর বলে, তুমি কেন খাবার খাচ্ছ না? খাবার না খেয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো? আমার মুখের উপর যদি কোনো কাজ করো তাহলে তোমার যে কি শাস্তি হবে সেটা তো তুমি দেখতেই পাচ্ছ। কুন্তলার এমন ব্যবহারে সোনা এবার নিজের ভুলটা বুঝতে পারে আর আফসোস করে, বলে, মা আর রূপা ঠিকই ছিল, ওদের সাথে আমি কত না অন্যায় করেছি। এদিকে তো রুডি বলে, মা ও খাবার খেতে না চাইলে থাক। তখন রুডির মা রুডির দিকে তাকিয়ে বলে, বইয়ের হয়ে এত ওকালতি করতে হবে না। রুডি তো ভয় পেয়ে যায় আর কিছু বলে না। আর ঠিক সে মুহূর্তে দীপা সেখানে চলে আসে। রুডির মা জিজ্ঞাসা করে, আপনি কে? তখন দীপা বলে, আপনাদের বাড়ির যে কাজের মেয়ে ছিল ও অসুস্থ, তার পরিবর্তে আমি এসেছি। দীপা কাজ করতে শুরু করে দেয় আর রুডির মা কাজের মেয়েকে বলে যে উপরে বড়বাবুর খাবার দেওয়া হয়েছে কি না জানতে চায়। তখন মেয়েটা বলে যে আগে কাজ করতো ও তো দিত। তখন রুডির মা বলে, নতুন কোনো মানুষকে উপরে পাঠানো যাবে না, তুমি যাও, কারণ বাবা এটা পছন্দ করে না। দীপা তখন মনে মনে বলে, আমি ঠিকই ধরেছিলাম উপরে কেউ আছে আর আমার সন্দেহটাই ঠিক হলো। এদিকে তো সোনার খাবার খেতে খেতে বিষম লাগে। তখন সোনা মা বলে চিৎকার করে আর দীপা তো পানি নিয়ে সেখানে চলে যায়। আর কুমারের সন্দেহ হয়, কারণ তাকে অন্য কাজের মেয়ে খাবার নিয়ে গিয়ে দিয়েছে। এজন্য কুমার দেখতে আসে যে নতুন কাজের মেয়েটা কে। কুমার আড়াল থেকে সবটা দেখে, তারপরে কেউ দেখে নেবে বলে কুমার সেখান থেকে চলে যায়। আর রুডি তো সোনাকে বলে, সোনা তোমার কিছু হয়নি, তুমি ঠিক আছো তো? সোনার প্রতি রুডির এমন ভালোবাসা দেখে রুডির মা বলে, তোর বউকে যে তুই চোখে হারাচ্ছিস, তুই এমনটা করছিস। তখন রুডি ভয় পেয়ে গিয়ে তার মায়ের মুখের উপর আর কোনো কথা বলে না, সেখান থেকে চলে যায়।
রুডির বাবা সোনাকে বলে রুডি ঘরে চলে গিয়েছে, তুমিও সেখানে যাও। তখন রুডির মা রুডির বাবাকে ভয় দেখায় আর বলে তোমাকে না বলেছি দিনে 5টি কথা বলবে, তুমি আজকে তার বেশি কথা বলেছ, তোমার এখন পানিশমেন্ট হবে। রুডির বাবা তো ভয় পেয়ে গিয়ে বলে আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। অন্যদিকে রূপা বাইরে অপেক্ষা করে আর সেখানে চলে আসে কৃষ্ণ। রূপা তো কৃষ্ণকে দেখে বলে তুমি কেন এখানে এসেছো, আমি এমনিতে এক বিপদে আছি। কৃষ্ণ তখন বলে তোমাকে এই বিপদে ফেলে আমি কিছুতেই এখান থেকে যাব না। আমি যদি জানতাম আমার থেকে দূরে সরে গিয়ে তুমি ভালো আছো তাহলে আমি কিছুতেই এখানে আসতাম না। তোমার থেকে আমাকে দূরে যেতে বলছো, তো আমি এখান থেকে একটু দূরে গিয়ে দাঁড়াচ্ছি, তবুও তোমার কাছ ছেড়ে আমি কোথাও যাব না। অন্যদিকে সোনা তো কান্না করতে থাকে। তখন রুডি এসে সোনাকে বলে তুমি ঘুমিয়ে পড়ো, কাল সকালে তোমাকে আরও অনেক কাজ করতে হবে। তখন সোনা রুডির হাতটা ধরে নেয় আর বলে রুডি আমি পারলে মায়ের বাড়ি চলে যেতে পারতাম, তোমাদের এই অত্যাচার সহ্য করতাম না। তখন রুডি বলে যে তুমি তোমার মা আর বোনের কাছে হেরে যাবে বলেই আমার কাছে আছো। তখন সোনা বলে তুমি এটা কি বললে, আমি তো আমার মা বোনের কাছে ক্ষমা চেয়ে নিতে পারতাম আর আমি বলতাম নতুন করে আমি আবার সবটা শুরু করতে পারি, কিন্তু তোমার কথা ভেবেই আমি এখান থেকে যাইনি, কারণ আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো, তুমি শুধু আমার পাশে থেকো। তখন রুডি বলে ভালোবাসা? তখন সোনা বলে আমার বাবা যেমন আমার মাকে ভালোবেসে তার সাথে আছে, আমরাও তেমন একটা ভালোবাসা রচনা করব। এবার রুডিও সোনার ভালোবাসার পরশ পেয়ে আস্তে আস্তে বুঝতে পারছে যে তার মা ভুল করছে, এজন্য এবার রুডিও সোনার পাশে দাঁড়াবে। অন্যদিকে রুডির মায়ের কথা শুনে দীপার কৌতূহল হয় যে উপরের ঘরে কে আছে, আমাকে দেখতে হবে। দীপা উপরের ঘরে চলে যায় এবং সেখানে গেলে কুমার বলে কে। তখন দীপা কোনো কথা বলে না। কুমারের কণ্ঠস্বর শুনে দীপা বুঝতে পারে যে এটা কুমার, আর দীপা ভাবে আমি ঠিক ছিলাম যে এখানে কেউ আছে আর সেটা কুমারই হবে। কুমারের কথায় দীপা কোনো জবাব না দেওয়ায় কুমার চিৎকার করতে শুরু করে। তখন সবার ঘুম ভেঙে যায় আর দীপা তো সেখান থেকে পালিয়ে আসে। আর দীপার শেষ রক্ষাটা হয় না, রুডির মা এসে দীপাকে ধরে নেয় আর দীপার ঘুমটাটা উঠিয়ে দেখে যে এটা দীপা। রুডি বলে মামনি আপনি এখানে এত রাতে কি করছেন? রুডির মা তো বলে আপনি এতদিন মেন গেট দিয়ে আসতেন, এখন আবার চুরি করে এভাবে ঢুকেছেন, আমার সব কিছু চুরি করতে আপনি এখানে এসেছেন। এরপর দীপাকে ধরে রেখে রুডির মা সূর্যকে ফোন দেয়। এদিকে তো রূপা মায়ের জন্য চিন্তায় ব্যস্ত হয়ে আছে আর তখনই চলে আসে একটা গুন্ডা আর রূপার দিকে তাকায়। তখন কৃষ্ণ গুন্ডাটাকে শাসিয়ে পাঠিয়ে দেয়, কিন্তু গুন্ডাটা কৃষ্ণের উপর দিয়ে গাড়িটা চালিয়ে দেয় আর কৃষ্ণ পড়ে যায়। তখন রূপা বলে যে কৃষ্ণ তোমার কিছু হয়নি। আর এই দৃশ্যটাই সূর্য দেখে ফেলে আর সূর্য এসে রূপাকে বলেছি তোর এত অধপতন হয়েছে। সূর্য আবারও দীপার মতো রূপাকেও ভুল বুঝলো আর কাকাই কাকিয়া তো রূপাকে নানা বাজে কথা বলল আর বলে ভিতরে কি হচ্ছে আমাদের যেতে হবে। রূপা কৃষ্ণকে বলে তুমি এখান থেকে চলে যাও আর তুমি ঝামেলা বাড়িও না। অন্যদিকে সূর্য যেই কুন্তলার রুমের ভিতরে ঢুকবে দেখতে পায় দীপাকে ধরে রেখেছে। তখন সূর্য রেগে যায় আর বলে আমার স্ত্রীকে আপনারা কেন ধরে রেখেছেন? তখন রুডির মা বলে আমি জানতাম আপনাদের খারাপ সময় যাচ্ছে, তাই বলে এতটা খারাপ সময় যাচ্ছে এটা আমি ভাবতেও পারিনি। আপনার বউ দীপা সেনগুপ্ত আমাদের বাসায় গভীর রাতে চুরি করার জন্য এসেছে আর আমরা তাকে ধরে রেখেছি। দীপা তো সূর্যকে কিছু বলতে যায়। রুডির মায়ের এমন করা অপমানে সূর্য রেগে যায় আর দীপাকে বলে দীপা তুমি আর কোনো কথা বলো না, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। উর্মিও তো দীপাকে ভুল বুঝে আর বলে দিদি তুই এই কাজটা কি করে করতে পারলি? সোনাকে দীপা বোঝাতে গেলে সোনা বলে মা তুমি এটা কি করলে, এরপরে আমি এ বাড়িতে কি করে থাকবো?
সোনাও আগে পাছে কিছু না ভেবে তার মাকেই ভুল বুঝলো আর সূর্যকে গিয়ে বলে, বাবা, আমি সবটা মেনে নিয়েছিলাম আর সবটা ঠিক করার ব্যবস্থাও করেছিলাম, কিন্তু মা আমার সাথে এটা কি করলো? এরপরে আমি আর কি করে এ বাড়িতে থাকবো আর সবটা কি করে সামাল দেব?